কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা, অনেক বড় কঠিন। এই কবরখানা দেখে উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় থরথর থরথর করে কাঁপতেন। সাহাবা একরাম বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহ আপনাকে দুই নূরের অধিকারী বানিয়েছেন, দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারপরেও কেন কবর দেখে দেখে আপনি কাঁদেন? উসমান গনি বলতেন, সাহাবীরা রে, আমি আমার মাসুকের জবান থেকে শুনেছি এই কবর হলো প্রথম ঘাঁটি, এই কবর প্রথম ঘাঁটি। কবরের মধ্যে তিনটে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আমি উসমান গনি কি কবরের প্রশ্নের জবাব? বান্দারে, আমি আল্লাহ না তোর এত নিয়ামত দিয়া সুন্দর করে বানাইলাম। এই আসমান বানাইয়া কোরআনের কোথাও বলি নাই আসমান সুন্দর করে বানাইছি, জমিন বানাইয়া কোথাও বলি নাই জমিন সুন্দর করে বানাইছি, গোটা সৃষ্টি জগৎ বানাইয়া কোথাও বলি নাই সুন্দর করে বানাইছি। কিন্তু মানুষ রে, তুই 3.5 হাত তোরে বানাইয়া কোরআনে একটা নয় দুইটা নয় 4টা কসম করে বলছি তোরে সুন্দর করে বানাইছি। একটা দুইটা না 4টা কসম করে আল্লাহ বলছে, মানুষ তোরে সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। ও তিন ফলের কসম, ও জাইতুন ফলের কসম, ও তুর সিনিনা সিনাই পর্বতের কসম, ও হাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। 4টা কসম করে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি। বান্দারে, যদি গুনাহ করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরিয়ে তুমি চলে যাইও না। বান্দা, আকাশ পরিমাণ যদি গুনাহ করো, পাতাল পরিমাণ যদি গুনাহ করো, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো, পাহাড় তুলনায় যদি তুমি গুনাহ করো। ওমর ফারুক মসজিদে নববীর ইমাম, জোহরের নামাজের ইমামতি করলেন, বের হয়ে আসলেন, দেখেন মসজিদের বারান্দায় ইয়ামান থেকে আসা কিছু লোক গোল হয়ে বসে বসে জিকির করে। উনি চলে গেলেন, আসরের সময় আবার ইমামতিতে আসলেন, আসরের সালাত পড়িয়ে চলে যাচ্ছেন, আবার দেখে গোল হয়ে জিকির করে ওই দল। এবার ওমর ফারুক বললেন, আসসালামু আলাইকুম, তোমরা কারা? কয়, নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। তো তাওয়াক্কুল করে যে বসে আছো তোমাদের ফ্যামিলি নাই? আর তোমরা যে বসে আছো 3টা বেলা খাইলা কোত্থেকে? না রোজাদা। ইয়ামানি লোকগুলো বলে, না রোজা রাখি নাই, খাইছি। ওমর বলল, বড় আল্লাহর ওলি খানা করতে আইছে? আমাদের জিকির আর বুজুর্গি দেখে আশেপাশের লোকজন খানা দিয়া গেছে। ওমরে ফারুক বলে, তাইলে তো তোমরা মিথ্যাবাদী।